চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি কেমন আছেন? ভালো আছি। চাচা আপনার এই পিছনে দেখছি হচ্ছে আপনার ওই যে কি গাছ লাগাইছেন এগুলো? বীজ ডাটা। বীজ ডাঁটা তাই না? হ্যাঁ, এই জমিতে আছে কয় ফসল ফলান? 3টে। আচ্ছা, এই যে চাষ কিভাবে করা যায় একটু দর্শককে বলেন তো কিভাবে চাষ করা যায়? ভাদ্র মাসে ধান কেটে হ্যাঁ, জমি চাষ করে তারপরে বীজ বুনতে বইতে বুনিয়ে এবার কল টল করে সুন্দর করে থুয়ে দিলে 3 দিনের দিন চারা বেরিয়ে যায়, বীজ বেরিয়ে যায়। বীজ বেরিয়ে গেলে এবার ডাটা বিক্রি করে পরে বীজ রেখে দিতে হয় বইতে। আচ্ছা এই বীজ কেমন দামে বিক্রি হয়? বীজ 22-24 হাজার টাকা মন। আচ্ছা আচ্ছা, এই আপনার এই কতটুক জমিতে এই ডাঁটা শাকের বীজ লাগাইছেন? এই ধরো ডাঁটা শাক, বিঘে 2 মতন। আচ্ছা কত টাকা হতে পারে আনুমানিক? এ ধরো 2 লাখ হইতে পারে এবং একটু কম হইতে পারে। আচ্ছা আচ্ছা, আপনার এই জায়গার এই যে ঠিকানাটা একটু বলেন তো, এই জায়গার ঠিকানা কি যশোর আপনার? জেলা কেশবপুর থানা, কাবিলপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আসলে আমি একটু দেখাচ্ছি যে চাচা দেশ ডাটার যে বিচি বীজ হচ্ছে এই সেই ডাটা রোপণ করেছে 2 বিঘা জমিতে। 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি হবে এই ডাটার বীজ। এত সুন্দর আসলে মন ভরে যায়। আর যশোরের যে কৃষকরা খুব কঠিন পরিশ্রম করে এই ফসলগুলো ফলায়। এই বীজ দেশের বিভিন্ন প্রান্তে যায়। চাচা এই বীজগুলো মূলত কেনে কারা? বাইরে যায় সব। বাইরে বলতে কোথায় মানে? ওই যে ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগাং। দেশের বিভিন্ন প্রান্তে এই বীজগুলো যায়। চাচা শুধু ডাটার গাছের বীজ লাগায়নি, পাশে আপনার ভুট্টারও চাষ করেছে। এই যে দেখুন, এই সম্পূর্ণ জমিতে সে ডাটার বীজের জন্য ডাটা চাষ করছিল। তো চাচার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। অঞ্জন কুমার রায়।